ॐ स्थापकाय च धर्मैश्वं सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী গণদেবানন্দজি মহারাজ, তাকে আমার অন্তরের গভীর শ্রদ্ধা। মঞ্চে যারা উপবিষ্ট আছেন আবার সবাই, একজন বাদ দিয়ে আমরা কিন্তু সবাই বেলুড় মঠের সাধু। আমাদের কর্মস্থল বিভিন্ন জায়গায়। গণদেবানন্দজি মহারাজ এখানে আশ্রমে আছেন, তাকে আমার স্বাগতম, নমস্কার, শ্রদ্ধা। এরপরই আছেন শ্রীমৎ স্বামী বোধময়ানন্দজি মহারাজ। মহারাজ কর্মস্থল তার অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, হায়দ্রাবাদ। মহারাজ সুবক্তা এবং তার মাতৃভাষা কিন্তু বাংলা নয়, কিন্তু তিনি বাংলা, হিন্দি, ইংলিশ, তারপরে মাতৃভাষা, 4-5টা ভাষার উপরে তিনি সমান্তরালভাবে সুন্দর ঠাকুরমা স্বামীজির বক্তৃতা দিয়ে থাকেন। আমি অনেক জায়গায় শুনেছি, ইউটিউবে শুনেছি। মহারাজ আমার আবেদনে আজ আসছেন, তাকে আমরা এই আশ্রমের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাই। তারপরেই আছেন স্বামী শক্তিপ্রদানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন ফালাকাটা মহারাজ সম্পাদক, তাকেও আমার অন্তরের গভীর শ্রদ্ধা। এরপরে আছেন আমাদের স্বামী বিশ্বধরানন্দজি মহারাজ, যাকে আমরা সমীর মহারাজ বলে জানি। তাই না শুধু, সে আমার গার্জিয়ানও বটে শিলিগুড়ি, তাকেও আমার অন্তরের গভীর শ্রদ্ধা। আর আজকের যে এই সভা, সুধী ভক্তরা যারা এখানে এসেছেন, এই সভাকে সুন্দর ঠাকুরমা স্বামীজির কথা শুনবার জন্য সবাইকে আমার অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই উৎসব সাধারণত গত কয়েকদিন আগেই, আমাদের বৃহস্পতিবার 19শে ফেব্রুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবীর জন্মতিথি হয়েছে। সেদিনে বিশেষ পূজা পার্বণ যথারীতি হয়। শুধু আমাদের এখানে নয়, আমাদের রামকৃষ্ণ মঠ মিশন ভারত এবং ভারতের বহির্দেশে সব জায়গায়ই তার পূজা অর্চনায় থাকে। আজকের যে বিশেষ দিন, সেটির একটি তাৎপর্য রয়ে গেছে। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে ঠাকুরের জন্মদিন হবে, তার পরের যে রবিবার থাকবে, সেই রবিবারে তার সর্বসাধারণের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি উৎসব হবে। এবং এটি স্বামীজির জীবদ্দশায় হয়েছিল, এবং তিনি চেয়েছিলেন যে না, এইখানে উৎসব হবে, ঠাকুরের কথা শুনবি, কেননা তিনি এই জগতে এসেছেন, অবতার পুরুষ এসেছেন। আমরা যারা তিতাবদ্ধ জীব, তার বাণী শুনে আমরা কৃতার্থ হব। এর জন্য স্বামীজি চেয়েছিলেন এর পরের রবিবারে ছুটি থাকবে, এই ছুটিতে এটি হবে। তারই ব্যবস্থা এই আশ্রমে আগে হতো, অনেক পরে হয়তো এপ্রিল মাসে হতো, মার্চের শেষের দিকে হতো। আমি এই 3 বছর হয়েছি, আমি আমার একটা চিন্তাধারা যে ঠাকুরের উৎসবের পরেই আমাদের মঠ মিশনে এই প্রথা অনুযায়ী হয়, এবং তখন এই আবহাওয়া ভালো থাকে। তার কারণ এরপরে গরম পড়ে যায়। তাই আজকের এই উৎসব, আপনারা এখানে এসেছেন, আমার মহারাজরা এসেছে, আমরা এই আশ্রম কর্তৃপক্ষ সবাই যারা এই আশ্রমের সাথে জড়িত, স্বেচ্ছাসেবক সবাই আমরা কৃতার্থ এই মহারাজদের কাছে। এই মহারাজরা আগে বললাম, তারা বিভিন্ন জায়গার তাদের কর্মস্থল, কিন্তু আমার এই আশ্রম আর বেলুড় মঠের সাধু। আর আরেকজন সাধু আপনারা সবাই জানে, আমরা সবসময় বলে থাকি বিনয়ানন্দ মহারাজ। এখানকার যারা আবাল বৃদ্ধ বনিতা সবাই বিনয় মহারাজকে জানে। আমরা তাকে নিয়ে আমরা মজা করি। তার সব সময় যে মানে সকালে সূর্য উদয় হলে আর সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত আশ্রমে যে কোনো জায়গায় তাকে পাবেন, আর দরজাটা তার সবসময় খোলা থাকে।
মানে তার কাছে আমরা বিশেষ করে আমি কৃতার্থ। এই আশ্রমে সে এখানে মহারাজ ছিলেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন এবং বিনয় আনন্দ এবং জীবন আনন্দ দুইজনই। আরেকটি হলো যে আজকের যে উৎসবে দেখছেন এখানে সাধুরা বসে আছেন মঞ্চে, এটি একটি তাৎপর্য রয়ে গেছে। আমার যখন ছেলে বয়স 15 বছর বয়স, তখন কয়েকজন মায়ের শিষ্য, সন্ন্যাসী এবং গৃহস্থ ভক্ত মায়ের শিষ্য, তাদেরকে আমি দেখেছি। আমি যে আশ্রমে যোগদান করেছিলাম সেই আশ্রমে অনেক গৃহস্থ লোক, যারা এই আশ্রমে এই সভাতেও দেখেছি অনেক ইউনিভার্সিটির লোক রয়ে গেছেন, অনেক ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে অনেক ভালো ভালো বক্তৃতা দিতে পারেন, জানেন। কিন্তু ওই মায়ের শিষ্য যিনি ছিলেন গৃহস্থ একজন, তখন অনেক বড় বড় বক্তা গৃহস্থ লোকও বক্তৃতা দিতেন। তো ওই সেখানে যে মহারাজ ছিলেন, আমি যার কাছে জয়েন করেছিলাম, যে মায়ের যে শিষ্য তিনিও গৃহস্থ, তিনি বললেন, মহারাজ যে আপনি, আমরা তো অনেক কিছু জানি, আমাদের জীবনধারাটা একরকম, সংসারী মানুষ, আপনি সবসময় সন্ন্যাসীদেরকে নিয়ে আসবেন। আমরা এই সন্ন্যাসী, তারা বাড়ি ঘর সব ছেড়ে এসেছে, আমরা তাদের মুখে আমরা শুনব। তখন এক বক্তৃতা দিয়েছিলেন যিনি, তিনি প্রণবেশ চক্রবর্তী ছিলেন। যুগান্ত পত্রিকা ছিল, আনন্দবাজার পত্রিকা, অমৃত, এটি তার সম্পাদক ছিলেন, এখন তিনি নেই। তো খুব সুন্দর বক্তৃতা দিতেন। বক্তৃতা সবাই দেয়, কিন্তু আমরা আমার ইচ্ছা, এই সাধু সন্ত আসবে, ঈশ্বরের নাম গুণগান করবে। মহারাজরা এখানে কৃতার্থ নিজে গুণে এসেছেন আমার ডাকে, আমি মহারাজদের কৃতজ্ঞ। আপনারা এখানে এসেছেন, ঈশ্বরের গুণগান শুনবেন, আনন্দ করবেন, এইটি এই রামকৃষ্ণ মিশন সাউডাঙ্গির প্রয়াস। সবাইকে আমার পুনরায় অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি এইখানেই সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার।